হঠাৎ করে বিকেলবেলা উঠে দেখলাম মা এ কি তৈরি করছে। তোমরা বলো তো এটা কি। ঘুম থেকে উঠে আমি দেখলাম মা কড়াইতে গুড় গরম করছে। এবার মাকে জিজ্ঞাসা করলো, মা এটা কি হবে? মা বলছে এটা দেশি স্টাইলের মোয়া হবে। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর খইয়ের মধ্যে গুড় দিয়ে দেওয়ার পর গোল 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 করে ঘোরানো হচ্ছে, যাতে খইয়ের সাথে এই গুড়টা ভালোভাবে লেগে যায়। করার পর খইয়ের উপরে ভালোভাবে মাখিয়ে দিচ্ছিল, গুড়গুলো ছড়িয়ে দিচ্ছিল যাতে খইয়ের সাথে ভালোভাবে মিশে যায়, যাতে হচ্ছে গোল গোলভাবে পাকানো যায়। এই গুড়ের সাথেই দিয়েছিল এলাচের গুঁড়ো আর হচ্ছে কাজুর গুঁড়ো, যাতে হচ্ছে টেস্ট ভালো আসে, কারণ এটা মোয়া তৈরি হবে। তো ভাই তোমাদের যদি মোয়া ভালো লাগে তাহলে তো একটা লাইক অবশ্যই করে দিও, আর তোমাদের ওদিকে এটা কী নামে পরিচিত সেটাও বলো কমেন্ট করে, ওকে। মাখানোর পর কেমন খইয়ের সাথে গুড় মিশে গেছে, এবার গোল গোল করে পাকানো হবে, যা লাগবে না খেতে। কিছু নিয়ে নেওয়ার পর মা দেখো দুই হাতে করে চেপে চেপে গোল গোল করে মোয়া তৈরি করছিল, আর একটা করে রাখছিল ওইখানে। ভাই এইভাবে অনেকগুলো মোয়া তৈরি হবে, স্পেশালি জয়নগরের বিখ্যাত। বাট এখানে তুমি যদি জয়নগরের মোয়ার টেস্ট পেতে চাও তাহলে এইভাবে তৈরি করে দেখতেই পারো একবার। যদি মোয়া ভালো লেগে থাকে তো একটা তো লাইক অবশ্যই করতেই হবে, আর তোমাদের যদি এই রকম পছন্দ হয় তাহলে তো আরোই ভালো, তাই না? একটা করে মোয়া বানাচ্ছিল আর আমি একটু করে খাচ্ছিলাম। তো ভাই খুব সুন্দর আমাকে লেগেও ছিল অবশ্য। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিয়ে। তো ভাই আজকে চললাম, টিল দেন টেক কেয়ার, টাটা।